একঘেয়ে মুরগির মাংস রান্না করে করে যদি মুখে অরুচি লেগে যায়, তাহলে কিন্তু আমার রেসিপির মতো এই মাংস রান্নাটা করে বাড়িতে দেখতে পারেন। দারুণ লাগবে খেতে, আর মুখের স্বাদও বদল হবে। একটু অন্যরকম মশলা ব্যবহার করেছি, আর এই নতুন রেসিপিটা শিখেও যাবেন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন আজকের রেসিপিটি। আমি যেভাবে বানাই সেটাই দেখাচ্ছি। রুটি অথবা ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। আমি এখানে 1.5 কিলো বড় বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে মশলা মাখিয়ে নেব। 1 কাপ ফ্রেশ টক দই, 3 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করব। প্রথমে 1 থেকে 2 ঘন্টা কিন্তু ম্যারিনেট করে আমি কিন্তু রেখে দেবো রুম টেম্পারেচারে। কোনো রকম ফ্রিজে আমি ঢোকাবো না। এরপর কিছু মশলা আমি বেটে নেব। সেটা হচ্ছে পেঁয়াজ। আমি এখানে 5টা পেঁয়াজ দিচ্ছি, ছোট সাইজের, বাটার সুবিধার্থে কেটে নিচ্ছি। 20টা কাঁচা লঙ্কা আর 2টো বড় বড় সাইজের রসুনের সমস্ত কোয়াগুলো খোসা সমেত, পরিমাণ মতো আদা আর সামান্য একটু জল। এরপর ওর মধ্যেই দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা সর্ষে দিয়ে ভালোভাবে বেটে নেব। আচ্ছা, আমি এখানে বলে রাখি 20টা কাঁচা লঙ্কা নিচ্ছি, সেটা কিন্তু ঝাল ছাড়া কাঁচা লঙ্কা, এটা বাজারে অ্যাভেলেবেল। এরপর 1/2 কাপ সাদা তেল দিয়ে দেবো কড়াইতে। এরপর ওই মশলাটা দিয়ে দেবো যেটা আমি বেটেছিলাম। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সাদা সর্ষে দিয়ে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। আঁচটাকে এই সময় মিডিয়ামেই রাখতে পারি, কারণ মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রথমে একটু ভেজে নেব মশলাটা, তারপর মাংসটা অ্যাড করব, কারণ মশলাটা কাঁচা গন্ধটা তাহলে কিন্তু চলে যাবে ভাজতে ভাজতে। কাঁচা লঙ্কার কারণে কিন্তু মশলাটা সবুজ হয়েছে। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। মশলা থেকে যে জলটা বেরোচ্ছে সেটা কিন্তু শুকিয়ে নেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দেখুন মশলাটা থেকে জল বেরোচ্ছে, এই জলটা কিন্তু আমাকে শুকিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো 1/2 কাপ কিশমিশ, কষানোর সময়তেই দেব। এরপর দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আবারও এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো সেই ম্যারিনেট করা মাংসটা। এবার মাংসটা দিয়ে একটু কষিয়ে নেব। আঁচটাকে মিডিয়ামে রাখবো এই সময়, তাহলে কষাতে সুবিধা হবে। এরপর ঘড়ি ধরে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে এটা কিন্তু আমি কষাবো। এরপর দিয়ে দেবো উপর থেকে বেশ কিছুটা কিশমিশ দিয়ে আবারও কষিয়ে দেবো। আর দিয়ে দেবো 6টা শুকনো লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি, সেটা কষানোর সময়তেই দিয়ে দেবো। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। যত কষানো হবে তত তার স্বাদ বাড়বে। এরপর দিয়ে দেবো 3টে টমেটো, যেটাকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। কষানোর সময় কষতে কষতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে মাংসের, আর টমেটোটাও গলে যাবে।
গলে গিয়ে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন কষতে কষতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্রেভির জন্য তো আমাকে জল দিতেই হবে, কারণ ভাত রুটি উভয়ের সাথেই খাওয়া যাবে। এরপর দিয়ে দেবো 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর হাফ কাপ ওই যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটির মশলা ধোয়া জলটা দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে দেবো মাংসটা মশলাটা। এরপর দিয়ে দেবো আরও হাফ কাপ জল। এটা আমি উষম গরম জল দিলাম, যেটা লাস্টে দিলাম যে জলটা। এবার মাংসটা আরেকটু ফুটিয়ে নেব। দেখুন মাংসটা বেশ ফুটতে ফুটতে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর ভালোভাবে মাংসটা ওপর নিচ করে মিশিয়ে দেবো। দেখুন মাংসের কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা কিন্তু তেলও বেরিয়েছে আর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে একটু চেক করে নেবেন আর একটু ফুটিয়ে নেব। আরও 15 থেকে 20 মিনিট আমি কিন্তু এটা রান্না করব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। ব্যাস মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর 15-20 মিনিট হয়েও গেছে। ব্যাস রেডি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সমস্ত রেসিপি দেখতে থাকবেন। ধন্যবাদ।